ঈদুল আজহার প্রথম দিন অথবা অনেকের কর্মব্যস্ত থাকার কারণে পর্যটকরা অনেক এখনো আসতে পারেনি। যত সময় গভীর হবে তত পর্যটকরা বাড়বে ইনশাল্লাহ। আমরা যত দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। দর্শক আজকের এই ঈদুল আজহার এই দিনই আমরা আপনাদেরকে এমন একটি স্থানেই নিয়ে আসছি। সেটি প্রথমত আমি বলি আপনাদেরকে, যে যেখান থেকে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটি আপনারা দেখছেন, শেয়ার কমেন্ট করে সাথে থাকেন। আপনারা আজকে এমন একটি পর্যটন কেন্দ্র দেখবেন, সেটি হয়তো বা অনেকের অজানা রয়েছে, আবার অনেকের জানা। কিন্তু যাদের এখনও অজানা রয়েছে তাদেরকে তারা আজকের এই লাইভটির মাধ্যমে দেখে আশা করি আপনারা সেই জায়গায় একবার হলেও ঘুরে আসবেন। দর্শক স্থানটির নাম বলছি আমি, সিলেটের জকিগঞ্জের ৭ নং ১২টাকুর ইউনিয়নে অবস্থিত তিগাঙ্গের মোহনায়। দর্শক আমি আপনাদেরকে বলি, তিগাঙ্গের মোহনা এখানে বরাক নদী, সুরমা নদী, কুশিয়ারা নদী, এই তিনটি নদী মিলনস্থল এখানে আমরা দেখতে পাচ্ছি ঘুরি। এবং অপর প্রান্তে রয়েছে দর্শক ভারতের সীমা প্রান্ত, এবং ওদিক দিয়েছি দেখতে পাচ্ছি দর্শক বাংলাদেশের প্রান্ত। দর্শক আমি আপনাদেরকে আবারও বলি, যে যেখান থেকে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটি আপনারা দেখছেন, সবাই শেয়ার করে সাথে থাকেন। সে সিলেটের জকিগঞ্জের প্রাণকেন্দ্র যেটি রয়েছে পরিদর্শনের জায়গা, এখানে রয়েছে অনেক দেখা গেছে অনেক ব্যক্তিরা চলে আসেন, যে অনেক ইয়াং জেনারেশন ছেলে কিংবা মেয়ে অনেকে আসেন এখানে এই পর্যটক স্থানে যে ঘুরতে। কি মনোরম পরিবেশে ঠান্ডা স্তরে বাতাস হাওয়ায় অনেকেই সেই জায়গায় ঘুরতে এসে ভালো লাগে। আজকে ঈদের দিন, ঈদুল আজহার ঈদের দিনে অনেকে পর্যটকরা আসার কথা, কিন্তু দেখা গেছে যে কোরবানি ঈদ থাকার কারণে সে দর্শকরা অনেক কমই আছে। কিন্তু যারা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো, বা তাদেরকে অনুভূতিটা একটু জানতে পারবো। দর্শক আপনি আমাদের সাথে থাকেন। দেখতে পাচ্ছেন দর্শক ধীরে ধীরে যত সময় গভীর হচ্ছে, ততই দর্শকরা এসেছেন, পর্যটকরা এসেছেন, এবং অনেকে এখান থেকে ছবি কিংবা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একজন ভাই কিন্তু এখানে নৌকা বসে এই তিনগাঙ্গের মোহনায় বসে ছবি তুলছে ভিন্ন স্টাইলে। আমরা আসলে সেই মনোরম পরিবেশে, এমন একটি পরিবেশ যে পরিবেশে সবারই আসতে ভালো লাগে। কেননা শুধু এখানে ছেলেরা আসে না, অনেকে মেয়েরাও কিংবা অনেক অনেক ব্যক্তিরা আসে এই পর্যটক কেন্দ্রে। আমরা একটু অপর প্রান্তে যে দেখতে পাচ্ছি যে তিনজন ভাই বসে আছেন, সেই তিনজন ভাইয়ের কাছ থেকে শুনতে পাবো দর্শক ওনারা এই স্থানে এসে কতটুকু ওনাদের ভালো লাগছে। ভাই আপনাদেরকে যদি একটু সময় দেবেন, আমাদেরকে একটু বলবেন যে আপনারা কোথা থেকে আসছেন এই স্থানে? জি, আমরা আটগ্রাম থেকে আসছি। কেমন লাগছে এখানে আসে? এই অনেক ভালো লাগছে, আহ, নিরিবিলি পরিবেশ, অনেক সুন্দর দেখতে এই জায়গাটা। প্রথম কি এখানে আসছেন? জি না, আমি আরো 2-3 বার এখানে আসছি। দুইবার? জি, আপনি কোথা থেকে আসছেন ভাই? খারাপ গেছি আটগাম প্রায়। এই প্রথম নাকি এখানে আসছেন? জি, প্রথম এই আইতেছি। প্রথম? জি প্রথম। কার সাহায্যে, ওনার সাহায্যে না আসছেন, না আপনি নিজ থেকে আসছেন? জি না, আমার বোন যে আসছি। আসছেন। জি। ভাই আপনি কোথা থেকে আসছেন? খানাইঘাট তুমি? খানাইঘাট থেকে জি। আসছেন। এখানে প্রথম আসছেন মনে হয়? জি, না আমি প্রথম। এই প্রথমই আসছেন জি। ওনার তো মানে সহযোগিতায়? জি, এইখানে এই স্থানের নাম কি আগে শুনেছেন না এই প্রথম শুনে আসছেন? প্রথমে শুনে আসছি। প্রথমে শুনে। দর্শক আমরা তিনজন ভাইয়ের সাথে কথা বললাম, তিনজন ভাই তিন স্থান থেকে, একজন কানাইঘাট, একজন থানাবাজার, বা এখানে আরেকজন ভাই জকিগঞ্জ থেকে এসেছেন। তো তিনজন ভাইয়ের সাথে আমরা কথা বললাম, দর্শক জানতে পারলাম ওনারা যে কথাটি বলেছিলেন। একজন ভাই বলেছিলেন আগেও দুইবার এসেছেন এই স্থানে। সেই মনোরম পরিবেশে ভালো লাগার সেই স্থানে আসলে অনেকেই চায় বারবার চলে আসতে। আবার যারা নতুন করে শুনেছেন যে 2 দিন ভাই, ওনারা বলছেন যে প্রথম আসছে, এসে আমাদেরকে অনেক ভালো লেগেছে, এবং পরবর্তীতে ওনারা আসবেন। এমন দর্শক আমরা একটু অপরাপতিতে যাই, আরেকটাও কথা দর্শক বলে যাই, এই ত্রিমগানের মোহনা কিন্তু এখন ভিন্ন রূপে রয়েছে। দেখুন আগে এরকম বসার স্থান আগে ছিল না, এখন নতুন করে বসার স্থান হয়েছে। আমরা একটু ঘুরে যদি দেখাই, এবং সেই একটু বসার স্থানগুলো ভিন্ন, মানে কয়েকটা বসার স্থান এখানে দেখতে রয়েছে। পর্যটকরা আসে যাতে এখানে রেস্ট নেয়, সে সুন্দর আকারে রেস্ট নিতে, এবং একটা চিড়িও দেখতে পাই যাতে ওই চিড়ি দিয়ে চিড়িটা খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি, এবং কাজ করেছেন। এখানে দেখতে পাচ্ছি নৌকাও আছে, এবং
আমরা কিন্তু একবারে শেষ প্রান্ত চলে যাব দর্শক। আমরা আপনাদেরকে আবারও বলি, যে যেখান থেকে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন সবাই শেয়ার কমেন্ট করে সাথে থাকেন। আমরা আবারও বলি আপনাদেরকে, সিলেটের জকিগঞ্জের ৭ নং ১২টাকুর ইউনিয়নে ত্রিমোহন গাঙ্গের মোহনার সামনে আমরা আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছি লাইভটি। দেখতে পাচ্ছি পর্যটকরা আসলে অনেক বেশি এখানে আসে, কিন্তু আজকে ঈদের দিন হয়তো বা কর্মব্যস্ত থাকার কারণে, যেহেতু ঈদুল আজহা, সেই অবস্থার কারণে হয়তো পর্যটকরা এখনও মানে অন্য দিনের তুলনায় একটু কম। কোথা থেকে আসছেন ভাই? কালীগঞ্জ। কালীগঞ্জ থেকে প্রথম আসছেন নাকি? জি না, আরো আসছি, আরো আসছে। কয়বার আসছেন? 2-3 বার আসছি। 2-3 বার। কেমন লাগছে সেই জায়গায় আইসে? খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে। দর্শক, আমরা কালীগঞ্জ থেকে একজন ভাই এখানে আসছেন ঘুরতে, 2-3 বার আরও আসছেন, কিন্তু এই প্রথম আরেকবার আসলেন। তো এখানে ওনার কাছ থেকে জানতে পারলাম যে মনোরম পরিবেশ, যে জায়গাটা আসলে সৌন্দর্যের স্থানে আসলে যখনই যে আসে না কেন সবারই ভালো লাগে। কেননা এই আসলে এমন একটি দৃশ্য, 3টা নদী মিলনস্থল হয়েছে, যে মিলনস্থান আমরা আবারও বলি সেটি হচ্ছে বরাক নদী, সুরমা নদী এবং কুশিয়ারা নদী। এই 3টি নদী একই স্থানে এসে মিলিত হয়েছে। অশোক, আমরা একটি বৈঠক, যেখানে অনেকে আসলে এমন স্থান কখনো হয়নি, এই প্রথমবার দেখতে পাচ্ছি যে নতুন করে এই স্থান তৈরি হয়েছে, যে অনেকে আসলে এখানে এসে গল্প করা যাবে, গল্প করা স্থান, বসে গল্প করা, অনেকে চা কিংবা ইত্যাদি অনেক কিছু খাইতে পারবে, যে ব্যবস্থা করে রেখেছেন আমরা দেখতে পাচ্ছি, সেখানে চলে যাই। আবার দেখতে পাচ্ছি আপনাদের সাইড থেকেও সবজি বাগানও রয়েছে। আসলে এমন খুবই একটা সুন্দর একটা পরিবেশ। সেই নদী আসলে অপর প্রান্তে আরও একটি সাইডে বৈঠকে বয়া যাওয়ার কেন একটা আমরা যে দেখতে পাচ্ছি চত্বর দেখতে পাচ্ছি। চত্বরটি একটু ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক আপনাদেরকে। দেখতে পাচ্ছি দর্শক, এখানে বসে এই ঘুরি চত্বরটি রয়েছে, এখানেও বসে অনেকে গল্প করে, সেখানে দূর থেকেই আসলে এমন একটি পরিবেশ দেখতে উপভোগ করে, সুন্দর এই মনোরম পরিবেশটা। আসলে আমরা ধীরে ধীরে আরও পর্যটকরা আসতেছে, আমরা দেখতে পাচ্ছি যত সময় গভীর হচ্ছে তত পর্যটকরা বাড়তেছে। আজকে ঈদুল আজহার প্রথম দিন, এই প্রথম দিন হয়তো বা অনেকেই কর্মব্যস্ত রয়েছে, যে পর্যটকরা আসতেছে একটু দেরি হচ্ছে। তো আমরা সেখানে একটা স্থানীয় বাড়ির সাথে কথা বলছিলাম দর্শক, ওনারা বলেছেন যে প্রতিদিন অনেক পর্যটকরা এখানে ঘুরতে আসে এবং আজকে হয়তো বা দেরি হচ্ছে, এই কারণে হয়তো বা যেহেতু ঈদুল আজহার প্রথম দিন, আজকে অনেকে গরু কুরবানি দিচ্ছে, তো সেই প্রেক্ষাপটে আর কি অনেক দেরি হচ্ছে। দর্শক, আমরা যে স্থানে আপনাদেরকে কথা বলেছিলাম সেই স্থানে আমরা চলে যাচ্ছি। আপনাদেরকে দর্শক ঘুরিয়ে দেখাচ্ছি। সেই গুলাটে পড়া নদীতে পানি, ঢেউয়ের ঝেল, সমুদ্রের মতো একদম মনোরম। এই স্থানে দর্শক এখনও যারা আসছেন না, একবার হলে ঘুরে এসে দেখে যান। আসলে একবার আসলে এখানে অনেক ভালো লাগবে, কেননা এই সুন্দর একটা পরিবেশ, যেটা অনেকের সবাই চায় যে সুন্দর একটা পরিবেশ, কিন্তু অনেকে জানে জকিগঞ্জের এমন সুন্দর পরিবেশ রয়েছে, অনেকে জানে না। কিন্তু আজকে আমাদের লাইভের মাধ্যমে আপনারা যারা এখনও আসছেন নাই, দেখবেন, আপনারা একবার হলে এখানে এসে ঘুরে যাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। দর্শক, আমরা সেই স্থানস্থলে আসলাম। দর্শক, এখানে অনেকে ছবি তুলেন এবং অনেকে গল্প করেন বসে, যারা দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে, ওনারা এখানে এসে রেস্ট নেয় এবং অনেকে ভিন্নতা খাবার খায়। এবং সেখানে দেখতে পাচ্ছেন অনেক এরকম আগে দর্শক ছিল না, আমরা যতটুকু জানতে পারছি, এবং এই বছর নতুন হয়েছে এই কোভিড-19 পরিস্থিতির 2-3 মাস আগে আমরা জানতে পারছি, যে 2-3 মাস আগে প্রায় এই বৈঠকের স্থান হয়েছে।
সেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি বৈঠকে বসে অনেকে এখানে গল্প করা যায়, কিংবা আসলে পর্যটকরা আসলে এখন বর্তমানে দর্শক কম, সেজন্য আসলে আমরা এই চত্বরে যারা বসে গল্প করে সে দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আমরা যতটুকু জানতে পারছি সেখানে আরেকটা আমরা গর্ত দেখতে পাচ্ছি, যে গর্তটা রাখা হয়েছে। আমরা স্থানীয় একজন ভাইয়ের সাথে কথা বলছিলাম, উনি যে বলেছিলেন এই গর্তটা হচ্ছে ছাতা দেওয়ার জন্য, যে ছাতা দিয়ে অনেকে রৌদ্রের কারণে অনেকে বসতে পারে না, কিন্তু যাতে বসার জন্য আর কি মানে নিরাময় পরিবেশে, আরামদায়ক পরিবেশে বসার জন্য ছাতা দেওয়া হবে সেই স্থানে বলেছিলাম। এবং আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে অনেক পর্যটকরা আসছেন। দর্শক আমরা আপনাদেরকে ঘুরিয়ে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। আচ্ছা দর্শক, আমি একজন ভাইয়ের সাথে কথা বলবো এখানে, দেখি উনি কোথা থেকে আসছেন বা ওনার কেমন লাগছে স্থানে এসে এই মনোরম পরিবেশে সুন্দর দৃশ্যতে ওনার কি। ভাই আপনি যদি বলতেন কোথা থেকে আসছেন? আমরা জকিগঞ্জ থেকে আসছি। আসলে এটা তো আমাদের বাড়ির ধারে একটা এলাকা, আমাদের তো ওখানে কাস্টমও আছে। এটা আমাদের তিন নদীর মোহনা, তো আমরা আসি, প্রায় সময় আসি। এখানে দেখলাম আজকে অনেকখান থেকে খবর পাইলাম যে ওখানে আজকে যে হয়েছে, যে মানে কিছু ডেকোরেশন হয়েছে, এই জন্য আসছি। আবার দেখতে আসছেন নতুন করে। আসলে আপনি যদি বলতেন যে পরিদর্শনে কত মানুষ প্রতিদিন আসেন যদি বলতেন। এটা আসলে আমার দেখা মতো কোনো ঈদ বা পূজা উপলক্ষে অনেক মানুষ আসে এখানে, অনেক আসেন। অনেকেই আসে। আজকে দেখতে পাচ্ছি যে আমরা পর্যটকরা কম, মানে এই কারণটা যদি না, এটা তো এখনো বেলা ধরতে মনে হয় নাই। হয় না। সবাই যার যারই ব্যস্ততা নিয়ে আসে। যখন বেলা শেষে হবে। অনেক আসবে, অনেক আসবে। অনেকেই আসে। দর্শক আমরা স্থানীয় একজন ভাইয়ের সাথে কথা বলেছিলাম, উনি যে কথাটি বলেছিলেন যে নতুন করে যে স্থানটি বসার যে স্থানটি তৈরি হয়েছে এবং কয়েকটি বসার স্থান আমরা দেখাচ্ছি, সেই স্থানটি উনি পরিদর্শন করে অনেক স্থানীয় ব্যক্তি, উনি যে কথাটি আমরা বলেছিলাম আগেই বলেছিলাম, আবারও আপনাদেরকে বলছি দর্শক, আজকে ঈদুল আজহার প্রথম দিন, অথবা অনেকের কর্মব্যস্ত থাকার কারণে পর্যটকরা অনেক এখনও আসতে পারেনি। যত সময় গভীর হবে তত পর্যটকরা বাড়বে ইনশাল্লাহ, আমরা যত জানতে পারছি। দর্শক আপনাদেরকে একটি দৃশ্য আপনাদের কাছে, যে অবস্থানে বসে ওনারা গল্প করবেন সেই স্থানটা তৈরি করেছেন। একটু পানি প্রান্তে দর্শক আমরা গেলি আপনাদেরকে দেখাবো, অনেক সুন্দর একটি। অনেকে আবার আমি দেখতে পাচ্ছি দর্শক, বা এখানে জানতে পেরেছি যে অনেকে পানির মাঝ বরাবর গিয়ে অনেকের ছবি, কিংবা আসলে অনেক সুন্দর একটা স্থান, সেই স্থানে সবারই ইচ্ছা হয় যে কোনো একটা ছবি তুলতে। দর্শক আমরা এ প্রান্ত থেকে আবার ঘুরে আসি, যে এই প্রান্ত থেকে আবার পর্যটকরা দিয়ে দিয়ে গতিতে বাড়তেছি আমরা দেখতে পাচ্ছি। এখন সেই প্রান্ত থেকে আপনাদেরকে আমরা একবারে তিন নদীর মোহনা একবারে শেষ প্রান্তে আমরা চলে আসছি। শুরু প্রান্তে থেকে আপনাদেরকে শেষ প্রান্ত থেকে আপনাদের শুরু প্রান্তে আবার দেখাচ্ছি। দর্শক দেখেন, আমি আবারও বলি, সেটি হচ্ছে তিনগাঙ্গের মোহনা, সুরমা নদী, বরাক নদী এবং কুশিয়ারা নদী, এই তিনটি নদী মিলনস্থান এখানে। অনেকে আবার এই জায়গাটা চিনেন না, অনেকে এই সম্পর্কে জানেন না। আমি আবারও বলছি আপনাদেরকে, আমাদের আজকের লাইভের মাধ্যমে যদি আপনারা দেখে থাকেন, তাহলে আপনারা একবার হলে সেই স্থানে ঘুরবেন, ঘুরে আসবেন, কেননা এই মনোরম দৃশ্য আপনার সবারই ভালো লাগবে দেখতে। দর্শক এই ছিল সিলেট inews.com থেকে সরাসরি সিলেটের জকিগঞ্জের 7 নং 12 টাকুর ইউনিয়নের তিনগাঙ্গের মোহনা থেকে আজকের খণ্ডচিত্র। আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি আপনারা দেখবেন, সবাই শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন। পরবর্তীতে যে কোনো তথ্য নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।